হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলেস কিচেন। আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটা ভর্তা রেসিপি নিয়ে। শীতের সময় যেহেতু ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সেহেতু আমি নিয়ে এসেছি ধনিয়া পাতার ভর্তা। এই ধনিয়া পাতার ভর্তাটা খুবই স্বাস্থ্যকর, বিশেষ করে চিতই পিঠার সাথে খেতে এর মজাই আলাদা। তাছাড়াও এটি গরম গরম ভাতের সাথে সার্ভ করা যায়। প্রথমে আমি কেটে নিয়েছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা। এখানে আমি 2 আটি ফ্রেশ ধনিয়া পাতা কেটে নিয়েছি। তাছাড়াও আমার লাগছে এখানে কিছু পেঁয়াজ। এখানে আমি কিছু রেড আর কিছু হোয়াইট পেঁয়াজ নিয়েছি। আরও নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আরও নিয়েছি 7-8 কোয়া রসুন। চুলায় একটা প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখন দিয়ে দিলাম রসুনগুলো। এখন তেলের মাঝে রসুনগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। রসুনটা কিছুটা নরম হয়ে গেলে তারপর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। রসুনটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। রসুনগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি সেম অয়েলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 8 থেকে 10টি কাঁচামরিচ দিয়েছি। এখানে কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তাছাড়াও এখানে শুকনো মরিচ ইউজ করা যাবে। কাঁচা মরিচগুলো অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলছি। এখন ঠিক সেম অয়েলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। আমি এখানে 2টি কালারের পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে একটি কালারের পেঁয়াজ দিয়েও ভর্তাটা করা যাবে। 3 থেকে 4 মিনিট আমি পেঁয়াজগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। পেঁয়াজগুলোকে প্যান থেকে উঠিয়ে নিয়েছি। সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফ্রেশ ধনিয়া পাতা। এখানে ধনিয়া পাতার পরিমাণটা ডিপেন্ড করে আপনারা কতটুকু পরিমাণ ভর্তা বানাবেন তার উপর। এখন ধনিয়া পাতাটাকে পানি শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আরও প্রায় 3 থেকে 4 মিনিট ধনিয়া পাতাগুলো ফ্রাই করে নিয়েছি। ধনিয়া পাতার পানিগুলো শুকিয়ে গিয়েছে এবং কি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর ভেজে রাখা রসুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আরও সাথে অ্যাড করে নিচ্ছি ধনিয়া পাতা। আমি এখন এগুলোকে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। যারা ব্লেন্ডারের ভর্তা খেতে পছন্দ করেন না তারা এখানে পাটায় বেটে নিতে পারেন। এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। কেউ চাইলে এখানে জগ ব্লেন্ডারও ইউজ করা যাবে। 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করার পর এই তো হয়ে গেল মজাদার ধনিয়া পাতার ভর্তা। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে সত্যি ভীষণ মজাদার। আশা করি রেসিপিটি বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লিখতে পারেন কমেন্টস বক্সে। রেসিপিটি অবশ্যই শেয়ার করতে পারেন আপনি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সবাইকে।